হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে সকাল সকাল মা চাল কুমড়ো চারা নিয়ে এসেছিলো, সেগুলো আমি সব এক এক করে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আমি আকন্দ ফুল তুলতে। আকন্দ ফুল তোলার কারণ হলো আমাদের বাড়ি কালী পুজো, সেই কারণে আমি চলে গেছিলাম আকন্দ ফুল নিয়ে আসতে এবং অনেকগুলো ফুল নিয়ে আসি। এদিকে প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এগুলো সব আয়োজন, রান্নাবান্না। সকাল সকাল বাবা এবং জামাইবাবুরা মিলে সবাই বাজার করতে গেছিলো, বাজার নিয়ে চলে এসেছে। এখানে সব সবজিগুলো কোটাও হচ্ছে। প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবার পর দিদি এখানে গোবর দিয়ে সুন্দর করে নিকিয়ে দিয়েছিল প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল মায়ের পুজোর জন্য। এখানে নিজের মায়ের বেদিটাও একটু লম্বা করা হয়েছিল, কারণ সাইডে অনেক জিনিস রাখতে হতো। এদিকে আমাদের বাড়ি যেহেতু ঠাকুর বানানো হয়, সেই কারণে আমাদের বাড়িতেই ঠাকুরটা তৈরি হচ্ছিল। এদিকে দিদিরা মিলে সব শাকসবজিগুলো কাটছিল। আর এই যে আমাদের মা, যেটা আমাদের বাড়ি থেকেই তৈরি করা হয়েছে। তারপর আমি ফুলে স্নান করে সকাল সকাল ফুলের মালা নিয়ে বসে গিয়েছিলাম। আমি ফুলের মালা গাঁথছিলাম এবং আমার দিদি আলপনা আঁকছিল ঠাকুরের যেখানে বসবে তার সামনে দিয়ে। ও খুব সুন্দর আঁকতে পারে ছবি। তো আমার আকন্দ ফুলের মালা একটা হয়ে গেছে। আমি বেশ কয়েকটা আকন্দ ফুলের মালা এবং জবা ফুলের মালা সহ বেলপাতার মালা সবই গেঁথেছিলাম। ফুলের মালা গাঁথতে আমার ভীষণ ভালো লাগে, তাই সেই জন্য এই কাজেরটা আমিই নিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি ঠাকুরের জন্য মালা এবার আমি গাঁথবো। 108টা বেলপাতা দিয়ে বেলপাতার মালাও গাঁথা হয়ে গেছিলো আমার। আর বেশ কিছু ফুল এমনি রেখেছিলাম পুজোর জন্য লাগবে বলে। আমি এখানে দুরকম ফুল দিয়ে, লাল এবং ঘিয়ে রঙের ফুল দিয়ে আমি মা কালীর জন্য মালা গেঁথেছিলাম। তোমরা তো সকলে জানো মা কালীর জবা ফুল কতটা পছন্দের, এবং আমি নিজেও যেহেতু গাছ ভালোবাসি, জবা ফুল আমার নিজেরও ভালো লাগে। তো ফাইনালি আমি সাজিয়ে ফেলেছি মাকে। এতদিন যখন সাজাতাম মাকে, তখন কেউ না কেউ ঢাক বাজিয়ে লোকের বাড়ি নিয়ে চলে যেত, কিন্তু আজকে সত্যি আমার মনে একটুও দুঃখ ছিল না, কারণ যে মাকে আমি সাজাচ্ছি সে আমাদের বাড়ি পূজা পাবে, আমাদের বাড়ি মায়ের আরাধনা হবে, সেটা যে ভেবে আমার খুব আনন্দ হচ্ছিল। এদিকে খিচুড়ি প্রসাদ এবং যে সমস্ত তরকারি রান্না করা হবে সব সবজি কোটা হয়ে গেছিলো, উনুনও তৈরি হয়ে গেছিলো। প্যান্ডেলটা আমি আরও একবার দেখাচ্ছি। প্যান্ডেলটা যা দেখছে সবাই বলছে খুব সুন্দর হয়েছে। এখানে সব কিছু ফুল যা যা লাগবে আমরা এক এক করে সব নিয়ে আসছিলাম। চন্দন বাটা সবই হয়ে গেছে। তারপরে ঢাকি চলে এসেছিলো। আমরা এবার মাকে ঘর থেকে আমরা প্যান্ডেলের ভেতরে নিয়ে যাব। যা যা নিয়ম আছে সেগুলো সব করে নিয়ে আমি দিদি মিলে ঠাকুরটা মায়ের যেহেতু মানসিক ছিল, সেই কারণে মায়ের মাথায় ঠেকিয়ে তারপরে আস্তে আস্তে প্যান্ডেলের দিকে নিয়ে আসলাম। সামনে দিদা গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল। এটা একটা অন্য আলাদা অনুভূতি, যখন সবাই কোথাও না কোথাও থেকে ঠাকুর নিয়ে এসে পুজো করে, কিন্তু আমাদের বাড়ির থেকেই এত অল্প সময়ের মধ্যে নিয়ে চলে আসলাম ঘর থেকে বাইরে। তারপরে মা বরণ কার্য যে সমস্ত আছে, মাকে কলার পাতায় বসিয়ে বরণ করা নিল মা দিদিরা সবাই। এর আগেও একবার পুজো হয়েছিল, তখন আমি অনেক ছোট ছিলাম, আর তখন আমার কাছে মোবাইল ছিল না, সেই কারণে ভিডিও করা হয়নি। কিন্তু আজকে চোখের সামনে পুরোটা স্মৃতিবন্দী হয়ে যাচ্ছে। মাকে এক এক করে ঠাকুরমশাই মালাগুলো পরিয়ে দিচ্ছিলেন। বরণ পর্ব শেষ হওয়ার পরে পুজোয় দরকারি যাবতীয় জিনিস ঠাকুরমশাই নিজে হাতে সব গুছিয়ে নিচ্ছিলেন। এখানে সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে, ঠাকুরমশাই যেটা যেটা লাগবে সেটা নিচ্ছিলেন। সবাই বলছিল কালী মায়ের পুজো যেন মেয়ের বিয়ের মতো। ঠিক আমি তো সেইগুলো অবজার্ভ করছিলাম, ভালোও লাগছিল দেখতে যে এরকম সব রিচুয়ালসগুলো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আবার সৌভাগ্য হয় না এত কিছু দেখার। তো ঠাকুরমশাই সব কিছু শাঁখা পলা দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলেন নিজের মতো করে। আমরা পাশে থেকে সবটাই দেখছিলাম। সাজানোর পর মাকে খুবই সুন্দর লাগছিল। আরও জবা ফুলের ভর্তি মাকে খুবই সুন্দর লাগছিল। মায়ের দিকে মনে হচ্ছিল একভাবে তাকিয়ে থাকি। তারপরে আস্তে আস্তে পুজো পর্ব শুরু হয়ে যায়। মা সকলকে ভালো রাখুক এই প্রার্থনাটাই করব।
কারো জীবনে কোনো যেন অভাব অনটন বা কষ্ট না থাকে। মায়ের কাছে এইটুকুনিই প্রার্থনা, সবাই যে যেখানেই থাকুক মা সবাইকে যেন ভালো রাখেন এবং মা নিজেও যেন নিজেকে ভালো রাখেন। এখানে মা দিদিমেয়ে সবাই বসেছিল, পুজো দেখছিল। তো ফাইনালি আরতিটা দেখে নাও, শর্ট ভিডিওটাও দিয়েছি আমি আরতির। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ মায়ের পুজোর ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।